আপনারা দেখেছেন গত 20 তারিখে বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে এই বাহিনীর 285 জনকে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত করে একটা আদেশ জারি হয়েছে। সেখানে আমার নাম রয়েছে একমাত্র রংপুর রেঞ্জের জেলা কমান্ড্যান্ট হিসেবে। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমি মনে করি যে কর্মস্থলে শুদ্ধাচার প্র্যাকটিসটা খুবই জরুরি। আমি সেটা চেষ্টা করেছি। আমি প্রায় 2 বছর ধরে আমি এই জেলায় কর্মরত রয়েছি এবং আমি ধারাবাহিকভাবে আগের চেয়ে আরও বেশি উন্নত করার এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার এই সমস্ত কাজ করে যাচ্ছি এবং আমি মনে করি যে পুরস্কার আমাকে অত্যন্ত উজ্জীবিত এবং অনুপ্রাণিত করেছে এবং সেই সাথে আমার যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের জন্য একটা অর্জন হবে আমি মনে করি। তারা তাদের দৈনন্দিন যে কার্যক্রম রয়েছে সেগুলো থেকে তারা নিজেকে আরও বেশি উন্নত করতে পারবে। ইতিমধ্যে হয়তো জানেন যে এপিএ অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্ট একটা রয়েছে, সরকার এটা শুরু করেছে প্রায় 1 দশক হলো। তো সেখানে আমাদের প্রত্যেকটা দপ্তর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করতে হয় যে আমরা আগামী 1 বছরে আমরা কী ধরনের কার্যক্রম করব। তো সেই এপিএর আওতায় এটা একটা এনআইএস জাতীয় শুদ্ধাচার কর্মকৌশল পরিকল্পনা। তো সেইখানে আমাদের ক্যাটাগরি নির্ধারণ করা আছে যে কী কী ক্যাটাগরিতে আমরা নিজেদেরকে আরও শুদ্ধ করতে পারি, আরও উন্নত করতে পারি, কর্মস্থলে আরও আমরা কীভাবে কার্যক্রম পরিচালিত করতে পারি। তো সেক্ষেত্রে আমরা ধাপে ধাপে যে 1 বছরে আমরা যে অর্জন, সেই অর্জনগুলোর মধ্যে আমরা যতটুকু করতে পারি তারই উপর ভিত্তি করে এই পুরস্কারটা নির্ধারণ করা থাকে। তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন গত পরশুদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, বাহিনী রয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী 2022-23 অর্থ বছরে প্রথম পুরস্কার অর্জন করেছে এপিএতে সর্বোচ্চ নম্বর পেয়ে। তো এটা আসলে আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং আমরা কাজ করার অনুপ্রাণিত হচ্ছি এবং সামনের দিকে আরও যাতে জনসেবা এবং কার্যক্রম পরিচালিত করতে পারি এটা আমাদের জন্য খুবই কাজে আসবে আর কি। আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা যে অবস্থানে আছি সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমরা যে সেবাটা দিয়ে থাকি এ পর্যন্ত সেখান থেকে আরেকটু ইমপ্রুভ করা যায় কিনা, কারণ রাতারাতি হয়তো আমরা অনেক কিছু করতে পারবো না। আমরা সরকারি দপ্তরগুলোতে যে বিষয়গুলো দেখেছি সেইখান থেকে আমরা বেরিয়ে আসছি। সরকার আমাদের সেভাবেই প্রস্তুত করছে যাতে আমরা এতদিন নেগেটিভ ধারণা ছিল মানুষের মধ্যে যে সরকারি দপ্তরে গেলে সেবা পাওয়া যায় না। তো সেইখানে আমাদের একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসা হচ্ছে এবং আমরা ইতিমধ্যেই সেই স্ট্রাকচারের মধ্যে কিন্তু অভ্যস্ত হয়ে পড়েছি। তো যে কারণেই কিন্তু বিগত কয়েক বছর ধরে এই শুদ্ধাচার পুরস্কারের মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই প্র্যাকটিসটা করা হচ্ছে যাতে আমরা আমাদের যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেবা গ্রহীতাকে যেন আমরা যথাযথভাবে সেই সেবাটা দিতে পারি।